ওয়েলকাম টু স্মার্ট কোচিং সেন্টার। আমি সুমন আবারও হাজির হলাম নতুন একটা গল্প নিয়ে। ক্লাস 10-এর ফাদার সেলফ বলে যে গল্পটি রয়েছে প্রথম লেসন মানে এক লেসনে সেই গল্পটি নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। ইউনিট 1 অর্থাৎ ইউনিট 1-এ যতটুকু রয়েছে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করব এই গল্পটি নিয়ে। তো ভিডিওটিতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। তো চলো আমরা প্রথমে এই গল্পটি পড়ার আগে এই গল্পটির যে লেখক রয়েছে আর কে নারায়ণ, সেই আর কে নারায়ণ সম্পর্কে কিছুটা তথ্য আমরা জেনে নিই এখানে। লেখকের কথা বলা হচ্ছে যে আর কে নারায়ণ 1906 to 2001 মানে আর কে নারায়ণ যার জন্ম হয়েছিল 1906 এবং 2001-এ মৃত্যু, ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তিনি ভারতের আদি যে সাহিত্য বা প্রাচীন সাহিত্য সে সাহিত্যের একজন অন্যতম সাহিত্যের একজন ব্যক্তিত্ব। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে ছিল মালগুড়ি ডেজ এবং দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। মানে তার দ্য গাইড রচনা করার জন্য 1958 খ্রিস্টাব্দে এই আর কে নারায়ণকে, যার গল্পটি আমরা এখানে পড়ছি, তাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুড়ি ডেজ, মানে এই গল্পটি যেটা হচ্ছে মালগুড়ি ডেজেরই একটা সম্পাদিত অংশ। ইজ অ্যাবাউট মানে এই গল্পটি এই ইয়ং ম্যান মানে হচ্ছে একটা যুবক একটা ছেলের সম্পর্কে, একটা ছোট্ট একটা ছেলেকে নিয়ে, কল্ড স্বামীনাথন, যে ছেলেটিকে বলা হচ্ছে যার নাম স্বামীনাথন, হু ইজ আনউইলিংলি গো টু স্কুল মানে টু গো টু স্কুল, যিনি হচ্ছে কি যে ছেলেটি আনউইলিংলি মানে কি অনিচ্ছাকৃতভাবে স্কুলে যেতে চায় না, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তাকে জোর দেওয়া হয়েছিল তার বাবার দ্বারা তাকে স্কুলে উপস্থিত হতে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস, আর এই গল্পটি আমাদের দেখিয়েছে কিভাবে ঘটনা প্রবাহের মাধ্যমে দ্যাট ফলো স্বামীস অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। মানে এখানে বলা হচ্ছে যে কিভাবে পরবর্তী ঘটনা প্রবাহের মাধ্যমে তার শিক্ষক যে ছিল স্যামুয়েল, তার সম্পর্কে স্বামীর মনে যে শুরুতে দ্বিধা বা বিরূপ সৃষ্টি হয়েছিল সেই ধারণাটা কিভাবে অনেকটা বদলে যায়, সেটাই আমরা জানবো এই আর কে নারায়ণের ফাদার সেলফ গল্পে। এই গল্পটি আমি আবারও বলে দিচ্ছি, এই গল্পটি হচ্ছে মাধ্যমিকের যে রয়েছে অর্থাৎ ক্লাস 10 সেখানে প্রথম অধ্যায়ে এই গল্পটি রয়েছে। তো চলো দেরি না করে গল্পটির আমরা শুরু করব এখন। ইউনিট 1। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। অর্থাৎ কি বিছানায় শুয়ে স্বামী একরকম আতঙ্কে শিউরে উঠে উপলব্ধি করল যে আজ সোমবার সকাল। ইট লুকড অ্যাজ থ্রু অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ মন্ডে, মানে মনে হচ্ছিল ঠিক এক মুহূর্ত আগেও যেন এটা শুক্রবার ছিল। এটা স্বামীনাথনের মনে হচ্ছে, মানে বিছানায় শুয়ে রয়েছে স্বামীনাথন এবং সেখানে শুয়ে সে উপলব্ধি করছে যে আজকের যে দিনটা সেটা কিন্তু সোমবার সকাল, এবং এক মুহূর্ত আগেও যেন তার মনে হয়েছিল যে এই দিনটি বোধহয় শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, আর ইতিমধ্যে এখানে সোমবার চলে এলো। হি হোপড হি উডন্ট হ্যাভ টু গো টু স্কুল, মানে তাকে সে আশা করেছিল যে স্বামীনাথনকে, অর্থাৎ এই যে স্বামীনাথন রয়েছে এই গল্পের যে ক্যারেক্টার, যে ছোট্ট ছেলেটিকে নিয়ে, সে আশা করেছিল কি যে তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামী ওয়েল্ট, ঠিক 9টার সময় স্বামী আর্তনাদ করে উঠল। আই হ্যাভ এ হেডেক, মানে আমার মাথা ব্যথা করছে বা আমার একটা মাথা ব্যথা আছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। তার মা খুব উদার মানসিকতার সঙ্গে তাকে কিন্তু বলল বা তাকে প্রস্তাব দিল যে স্বামী বাড়িতে থাকতে পারে, মানে আজ স্বামীকে স্কুলে যেতে হবে না, যেহেতু তার মাথা ব্যথা হয়েছে তাই স্বামী আজ বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30 when he ought to have been in school prayer hall, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, মানে ঠিক 9:30টার সময় যখন স্বামীনাথনকে তার স্কুলের প্রার্থনা যে ঘর রয়েছে সেই প্রার্থনা ঘরে থাকার কথা, সেই সময় সে প্রার্থনা যে হল রয়েছে সেখানে না থেকে স্বামীনাথন কিন্তু শুয়ে রয়েছে কোথায়, তার যে মা, তার মায়ের যে ঘর, সেই ঘরের যে একটা রুম, সেই রুমের কিন্তু বেঞ্চে একটা শুয়ে রয়েছে স্বামীনাথন। ফাদার আস্কড হিম, বাবা জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজ কি তোমার স্কুল নেই? হেডেক,
স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল যে মাথা ব্যথা করেছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, মানে তার বাবা তারপর তাকে বলল যে ননসেন্স অর্থাৎ কি বোকা বা নির্বোধ, ড্রেস আপ অ্যান্ড গো বলছে পোশাক পরে ফেলো এবং স্কুলে যাও। হেডেক, আবার স্বামীনাথন বলছে যে আমার মাথা ব্যথা করছে। অর্থাৎ কি স্বামীনাথন তা স্কুলে যাওয়ার যে এখানে আমরা দেখলাম কি যে স্বামীনাথন স্কুলে যেতে চাইছে না, সেই জন্য কিন্তু বিভিন্ন রকমের ফোন দিয়ে আসছে এই গল্পের মাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি। লোফ অ্যাবাউট লেস অন মানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, বলছে কি যে রবিবারের যে দিনগুলো রয়েছে না, রবিবারের দিনগুলোতে একটু কম ঘোরাঘুরি করো, তাহলে সোমবারে আর তোমার কোনো মাথা ব্যথা করবে না। এটা কে বলছে? এটা বলছে কিন্তু স্বামীনাথনের যে বাবা তিনি কিন্তু বলছেন স্বামীনাথনকে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারেন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে কি করলো, তার যে ট্যাকটিক্স মানে কৌশলটা, মানে স্কুলে না যাওয়ার যে কৌশলটার কথা বলা হয়েছে সেই কৌশলটাকে সে কিন্তু পাল্টে ফেললো বা বদলে দিল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, মানে ক্লাসে আমি এত দেরি করে যেতে পারবো না। এটা বললো কি স্বামীনাথন বললো, এখন তার টেকনিক মানে কি তার যে কৌশলটা সেটা পাল্টে স্বামীনাথন বলছে যে আমি ক্লাসে এত দেরি করে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতে হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তো তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক মহাশয় কি ভাববেন যদি আমি এত দেরি করে যাই। টেল হিম ইউ হ্যাভ এ হেডেক অ্যান্ড সো আর লেট, তাকে বলবে যে তোমার মাথা ব্যথা হয়েছিল আর তাই তোমার দেরি হয়েছে। এটা স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে বলছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, স্বামীনাথন বলছে যে তিনি আমাকে বকবেন যদি আমি এই কথাটা তাকে বলি। উইল হি, সত্যি বকবেন। লেট আস সি, দেখাই যাক। কে বলছে এই কথাগুলো? এই কথাগুলো বলছে স্বামীনাথন, মানে সত্যি কি বকে, দেখাই যাক না কেন। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি জিজ্ঞেস করছে কিন্তু স্বামীনাথনের বাবা। স্যামুয়েল, স্বামীনাথন উত্তর দিল স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ ইজ কল্ড দ্য স্টুডেন্টস, সে কি সবসময়, মানে তিনি কি সবসময় তার যে স্টুডেন্টস রয়েছে মানে ছাত্ররা তাদেরকে কি বকাঝকা করেন? স্বামীনাথনের বাবা কিন্তু স্বামীনাথনকে জিজ্ঞেস করছে। হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, মানে স্বামীনাথন বলছে যে সে হচ্ছে সত্যি একজন, সে একজন খুব অ্যাংরি মানে কি রাগী একজন মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, মানে যে দেরি করে আসে তাদের প্রতি সে বিশেষ করে কিন্তু রেগে থাকেন, মানে তাদের প্রতি তিনি কিন্তু রাগী মনোভাবটা প্রকাশ করেন। কার কথা বলছে এখানে? যে টিচার রয়েছে অর্থাৎ স্বামীনাথনের যে টিচার স্যামুয়েল তার কথা বলা হয়েছে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে এত দেরি করে যেতে পারবো না। এই কথাটা কিন্তু পরিষ্কার করে কিন্তু বলে দিল কে? স্বামীনাথন। অর্থাৎ কি আমরা দেখতে পাচ্ছি যে এই গল্পের মধ্যে স্বামীনাথনের কিন্তু তীব্র একটা প্রবৃত্তি রয়েছে স্কুলে না যাওয়ার। ইফ হি ইজ সো লেট সো অ্যাংরি, বলছে তিনি যদি এতই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে কেন তোমরা তোমাদের হেডমাস্টার মহাশয়কে এই বিষয়টা বলো না? এই কথাগুলো বলছে স্বামীনাথনের বাবা। স্বামীনাথনের বাবা কি বলছে? বলছে তিনি যদি এতটাই রাগী হন তাহলে তোমরা তোমাদের হেডমাস্টার মহাশয়কে এ বিষয়ে কেন বলো না? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেইড অফ হিম, তারা এমনটাই বলে, তারা এমনকি তারা এটাও বলে যে হেডমাস্টারও নাকি তাদেরকে দেখে ভয় পায়, মানে তাকে দেখে ভয় পায়। কাকে দেখে ভয় পায়? এই যে স্যামুয়েল বলে যে শিক্ষকের কথা বলা হচ্ছে তাকে দেখে ভয় পায়। তো এটা ছিল আমাদের আজকে এটা যে ক্লাস টেনের হচ্ছে প্রথম যে লেসন 1 সেই গল্পটির ইউনিট 1 ছিল এটা। এরপরে আমি অবশ্যই ইউনিট 2 নিয়ে আসবো। তো তোমরা যদি আমার এই ভিডিওগুলোকে লাইক করো তাহলে অবশ্যই আমি অনুপ্রাণিত হই এবং নতুন নতুন কন্টেন্ট বানানোর ইচ্ছা জাগে।